अल्लाह का बंदा अल्लाह ताला का सिवा कोई कुछ नहीं कर सके। हम लोग हैं तुम लोग के साथ में रहने के लिए। हम लोग जहाँ तक सकेंगे तुम लोग के साथ में रहेंगे, भाई बन के हम लोग हैं। एवं आगामी दिन भी जैसे ही करोगी, जैसे ढूंढोगी वैसे और ऐसे भी हम आवेंगे तुम लोग के पास, ठीक है। एवं हर तरह से चेष्टा करेंगे इंशाल्लाह रहने का, तुम लोग का दुखों का साथी होके, खुशी का साथी होके। हम अल्लाह ताला का मर्जी का सिवा तो कुछ नहीं होगा। नहीं कोई भी बंदा, कोई इंसान एक बार नहीं हिला सकेगा। तो अल्लाह का मर्जी को कोई ठुकरा नहीं सकेगा। तो अल्लाह ताला ही सब कुछ ठीक करेगा। हम लोग को भी जैसे अल्लाह परमिशन करेगा वैसे ही हम लोग भी तुम लोग का जैसे करने का अल्लाह ताला ही करेगा, मगर हम लोग को भी परमिशन वही करेगा। तो सब तरह से हम लोग रहेंगे इंशाल्लाह। फिजुल अरशद का गोल लजीम दा আছে, সুদ্দিন দা, মহিদুর দা, মনিরুল আছে, হামিদুর দা আছে। तो ठीक से रहोगी, तुम एक जरा साहस देके रहो। हाँ, अल्लाह का मर्जी था, अल्लाह का मर्जी क्या करा जाए। এটাই বলেছিল না, বড় আছে, বড় তিনটা আছে। आएगा कि फिर आवेंगे। हाँ, धैर्य धरो। हाँ, बोलो भाई, सबको जाना होगा। বলছি দাদা, আপনার এলাকায় 2 পরিযায়ী শ্রমিক মারা গেছে, এই ব্যাপারে কি বলবেন, কি জানেন? আজকে ঘটনাটা হয়েছে 10 থেকে 11টার মধ্যে। আমরা শুনলাম, শুনে আসলাম, ভিডিও সাহেবকেও খবর করলাম। আমাদের কিভাবে মারা গেছে? টাওয়ার পরে মারা গেছে। কবে কাজে গেছিল এরা? আজকে 15-16 দিন হলো। কি দেখলেন, পরিবারটা কেমন? পরিবার দুটি, পরিবারটা খুব ভালো না, পজিশন ওর খুব খারাপ। এবার যা আমাদের সরকার থেকে হেল্প করা যাবে সেটুকু আমাদেরকেও একটু দেখতে হবে। দুটি পরিবারে ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা কিন্তু স্কুলে যাচ্ছে বা যাওয়ার বয়স, তারা তো আর পড়াতে পারবে না, এমনটাই বলছেন। কি বলবেন আপনারা? ওটা আমাদের যা রাজ্য সরকার থেকে হেল্প করা হয়, লেখাপড়ার কিছু সাহায্য করা যাবে। এই দুটো বাচ্চা আছে, এই বাচ্চার ব্যাপারে আমাদের ডিএমকে, এসডিওকে জানাবো যে রাজ্য সরকার থেকে আমাদের এই পড়াশোনা দুটো বাচ্চার হেল্প হয়। আপনার নাম? লাজিম খান। আপনি? অমৃতজীবী উপপ্রধান। আপনার এলাকার অমৃতি অঞ্চলের বানিয়া গ্রামে ভিন রাজ্যে গিয়ে 2 পরিযায়ী শ্রমিক কিন্তু টাওয়ার উল্টে মারা গেছে, মানে এই ব্যাপারে আপনি কি জানেন, কি বলবেন? যখন আমরা খবর শুনি কি টাওয়ার পড়ে গিয়ে মারা গেছে, তৎক্ষণিক আমরা ওদের নামগুলো যদি বলেন। আজমির মমিন, সিন্টু শেখ। ওদের বয়স 26 বছর, একজন 32 বছর। কবে গিয়েছিল তার কাজে? ওরা গত 15 দিন হলো শুনলাম। তৎক্ষণিক আমরা সবাই সাথে সাথে ছুটে আসি, আমাদের অসহায় পরিবারের সাথে আমরা দেখা সাক্ষাৎ করি এবং কি দেখলেন পরিবারের অবস্থা কেমন? পরিবারের অবস্থা খুব শোচনীয়। আপনিও দেখলেন, দুটো বাচ্চা রয়েছে এবং উনি গর্ভবতী, এবং আগামী দিন যা হবে সবভাবে
তিনি তার বাচ্চা দুটোকে পড়াতে চান, কিন্তু আর পড়াতে পারবেন না বলছেন। কি করবেন আপনারা? আপনারা কিভাবে পাশে থাকবেন? আমরা সব সময়, আমি বলেছি, আমরা ওনার পাশে থাকবো এবং যাতে পড়ে সবভাবে সব রকম আমরা সহযোগিতা করব, সব রকম হেল্প করব। দাদা, প্রচণ্ড অসহায় দুটি পরিবার। রাজ্য সরকারের সুরক্ষা যোজনা যে রয়েছে, বিনা পারিশ্রমিকে যে রয়েছে, সে ব্যাপারে কি বলবেন? সে ব্যাপারে বলবো আমরা করেছি এবং ডিএম স্যারকে আমরা আবেদন জানিয়েছি কি যাতে আমাদের এই দুই শ্রমিক যাতে আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে যে আমাদের মুখ্যমন্ত্রী যে দিচ্ছেন সেটা পাইয়ে দেওয়ার আমাদের ডিএম সাহেবকে আমরা আর্জি করেছি। উনি তৎক্ষণিক আমাদের স্টেপ নিয়েছেন কি যাতে ওনারা এই রাজ্য সরকারের যেটাই বিনামূল্যে সুরক্ষা যোজনা প্রকল্প যে আমাদের মুখ্যমন্ত্রী করেছেন সেটা পাইয়ে দেবার আমরা সবভাবে সহযোগিতায় থাকব। আজমির মমিনের পরিবার এবং সিন্টু শেখের পরিবারে সব সময়, আগামী দিনও সব সময় আমরা সবভাবেই আমরা সহযোগিতায় থাকব। বলছি দাদা, এই যে টাওয়ার উল্টে মারা গেছে, মানে টোটাল দুইজনের বাড়িতে আপনি আসলেন দেখলাম, কিন্তু টোটাল কতজন মারা গেছে? টোটাল 3 জন মারা গেছে। কোথাকার কোথাকার একটু বলবেন? অমৃতি লালাপুর, অমৃতি বানিয়াগ্রাম এবং ফুলবাড়িয়া নগরিয়াতে, সবটি ইংলিশ বাজার মালদার। আচ্ছা, মালদায় বাসিন্দা। এখন বর্তমানে দেহ কবে আসে, কি খবর, সে ব্যাপারে একটু যদি বলেন। আমরা যেটা আপডেট নিয়েছি, দুজনে পোস্টমর্টম হয়ে গেছে। আগামীকাল শেখ সিন্টুর পোস্টমর্টম হবে, তারপরে ওখান থেকে রওনা দেবে।